রাত বাজে 11টা। মাঝে একটু সমস্যা হয়েছিল, আমার হাবু ঘর থেকে বের হয়ে গিয়েছিল, যার কারণে তেঁতুলতলা মিষ্টি আনতে যাব, একটু লেট হয়েছে যেতে। 11টা বাজে ছেলে মেয়েকে নিয়ে তেঁতুলতলা চলে গিয়েছি। অবশ্য ফরিদপুরের মেয়ে আমি ফরিদপুর শহরে সারা রাত ঘুরে বেড়াতে পারি, আল্লাহর রহমতে ভয় লাগে না। আমার আত্মীয় স্বজন বা পরিচিত অনেক লোকজনই আমাকে জানিয়েছেন আপনারা এখন কোথায় থাকেন। আমি ফরিদপুরেই থাকি, কিন্তু এই বিল্ডিংটার 4 তলায় থাকি। তো সবাই চলে আসবেন আমার বাসায়। এই বাসার লোকেশনটা চেনা কোনো ব্যাপার না, এটা চৌরঙ্গীর মোড়। যে কাউকে বললেই হবে আলাউদ্দিন কমিউনিটি সেন্টারে যাব, আমার বাসায় নিয়ে আসবে। সোজা 4 তলায় চলে আসবেন, বাসায় বেরিয়ে যাবেন, ভালো মন্দ চা বিস্কুট খেয়ে যাবেন। ঈদ আগামীকাল, আমি শ্বশুর বাড়ি যাব। সবার জন্য মিষ্টি নেওয়ার প্ল্যান ছিল, একটু ভালো মিষ্টি। তেঁতুলতলার মিষ্টিটা আমরা সবাই পছন্দ করি। তেঁতুলতলায় যাওয়ার পরে দেখি সব দোকানের মিষ্টি আমি কিনি না, তো তেঁতুলতলা যাওয়ার পরে দেখি খোকা মিয়ার মিষ্টির দোকানটা বন্ধ ছিল, যার কারণে অন্য সাইডের দোকান থেকে আমাকে মিষ্টি আনতে হয়েছে। যদিও আমার মনে টানে নাই, কারণ মিষ্টিগুলা ভালো না, তারপরেও করার কিছু নাই, সবাই তেঁতুলতলার মিষ্টি পছন্দ করে, তাই নিয়ে আসছি। আবার পরিমাণেও কম পেয়েছি। যত মিষ্টি কিনতে গিয়েছিলাম তত মিষ্টি রাতে ছিল না, কারণ রাত 11টার মতো বাজে। তো মাশাল্লাহ, রোজার ঈদে যদিও ফরিদপুরের শহরটা ওরকমভাবে সাজানো হয় নাই, কিন্তু কুরবানির ঈদে মোটামুটি একটু সাজানো হয়েছে, দেখে ভালো লাগছে। আমাদের ফরিদপুরের শহরে রিকশায় চড়ে অনেক আরাম, মনে হয় হেলিকপ্টারে চড়েছি, এত জোরে চলে। অনেক আরাম পেয়ে গেছে রিকশাওয়ালারা ফরিদপুর শহরে রিকশা চালিয়ে। দূর 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 মানে সব লোকজন ফরিদপুরে এসে রিকশা চালায়। অনেকে ঠিকানা বললে বলে চিনি না, আমি নতুন আসছি, আমাকে দেখাই নিয়েন। তাতে বোঝা যায় যে অনেক রিকশা চালক ফরিদপুরে চলে আসছে। আর এইভাবে যদি আরামে রিকশা চালানো যায় তাহলে আর অন্য শহরে কেন যাবে। আর যদিও আমাদের ফরিদপুর শহর ভালো, জনগণ ভালো, কেউ কারো উপরে কোনো অত্যাচার করে না, রিকশাওয়ালা মামাদের সবাই সম্মান করে। তো এই যে তেঁতুলতলা চলে আসছি, আমার মানে খুবই পছন্দের এই জায়গাগুলা। তেঁতুলতলায় এসেই দেখি খোকা মিয়ার মিষ্টির দোকান বন্ধ। তো নতুন হয়েছে এই দোকানটা, ভাবলাম দেখি মিষ্টিটা ভালো হতে পারে, কিন্তু বেশি ভালো হয় নাই। ছেলে মেয়ে আইসক্রিম খাচ্ছে, ওদের আইসক্রিম কিনে আমরা আবার রিকশায় করে তাড়াতাড়ি বাসায় চলে আসছি। প্রায় 11:30টার বেশি বেজে গেছে। তো সবাইকে আবারও ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এই এলাকায় আসার পরে আমি সবসময় সামনের দিকেই এগিয়ে যেতাম, সামনেই আমার বাসা ছিল। আসলে আমার একটু মায়া বেশি, তো যার কারণে যেখানে থাকি ওই সব এলাকার প্রতি আমার খুব মায়া জন্মে যায়।